হ্যালো বন্ধুরা, আজকে দীঘা ট্যুরের দ্বিতীয় এপিসোড নিয়ে আমি দেব হাজির হয়ে পড়লাম আপনাদের সামনে। এই এপিসোডে আপনাদের যে রিসর্টে আমরা ছিলাম তার ফুল রিভিউ দেব। এর আগের ভিডিওতে আমরা কলকাতা থেকে নিউ দীঘা যাওয়ার ফুল রিভিউ দিয়েছিলাম। যারা এখনও পর্যন্ত সেই ভিডিওটি দেখেননি তারা ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখে নেবেন। আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন আমরা ভোর 5:30টার সময় কলকাতা থেকে বেরিয়ে নিউ দীঘা এসে পৌঁছেছিলাম 11টা 15 নাগাদ। নিউ দীঘায় আমরা এবারে যে রিসর্টে উঠেছিলাম তার নাম হচ্ছে সি রিসর্ট, ওয়ান অফ দ্য বেস্ট রিসর্ট ইন নিউ দীঘা। আমরা কলকাতা থেকেই এই রিসর্টটি অ্যাডভান্স করে বুক করে নিয়েছিলাম। চলুন রিসর্টের ভেতরে গিয়ে আপনাদের ফুল রিভিউটি দিয়ে ফেলি। এই হলো হোটেলের মেন গেট। আমরা যেদিন গিয়েছিলাম সেদিনকে এই হোটেলে একটা ডিস্ট্রিবিউটর মিট ছিল, সেই জন্যই সামনে হোর্ডিংগুলি লাগানো হয়েছিল। সোজা সামনের দিকে চলে গেলে পরে সেখানেই রিসেপশন। দেখতেই পাচ্ছেন রিসর্টের গার্ডেনটি খুব সুন্দর সবুজে মোড়া এবং খুব সুন্দরভাবে গাছ দিয়ে সাজানো। এই রিসর্টের জায়গায় জায়গায় একটি করে দোলনা রয়েছে। এছাড়া এই ফ্লোরটি গ্রিন গ্রাসের কার্পেট দিয়ে সম্পূর্ণরূপে মোড়া। রিসর্টটি ঢুকতেই বাঁ হাতে সুইমিং পুল পড়বে। সুইমিং পুলটি খুবই সুন্দর করে সাজানো এবং খুব সুন্দর লাগছে রাতের এই আলোয়। তবে হ্যাঁ, একটা কথা বলা হয়নি, এই রিসর্টে আসতে গেলে অবশ্যই আগে থেকে বুক করে আসবেন, কেননা এই রিসর্টে শনি ও রবিবার প্রচণ্ড ভিড় থাকে। সুইমিং পুলের পাশেই এন্টারটেনমেন্টের জন্য একটা ক্যারাম বোর্ডও রাখা আছে। এই রিসর্টটি দুটি প্লটে ভাগ করা আছে, তবে আপনারা বুক করলে অবশ্যই সুইমিং পুল ফেসিং রুমগুলি নেবেন। এখানে ছোট বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য একটা ছোট্ট পার্কেরও সুব্যবস্থা রয়েছে। এখন ভিডিওতে যে বিল্ডিংটি দেখছেন এখানেই আমরা ছিলাম। এটি হোটেলের সেকেন্ড গেট। এই গেটের সামনেই দেখতে পাচ্ছেন আমাদের গাড়িটি দাঁড় করানো আছে। রাতের আলোয় এই রিসর্টের সৌন্দর্য সত্যি চোখে দেখার মতো। এই সুইমিং পুলের জাস্ট পাশেই একটি ওপেন টেরেস করা হয়েছে, যেখানে উঠে আপনি রেস্টও নিয়ে নিতে পারেন। খুব সুন্দর করে সাজানো এই জায়গাটিতে বসলে দিব্যি আপনার কিছুটা সময় কেটে যাবে। এই রিসোর্ট থেকে কিন্তু সমুদ্র দেখা যায় না। এখান থেকে সমুদ্র 10 মিনিটের রাস্তা হবে। আসুন এবার আমরা যে রুমটি নিয়েছিলাম সেই রুমটির একটি রিভিউ করা যাক। এই রুমটির জন্য পার নাইট আমাদের 3,300 টাকা দিতে হয়েছে, তবে এর সঙ্গে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। আমাদের রুম নাম্বার ছিল 606, এটি ফার্স্ট ফ্লোরে।
রুমের দরজা খুললেই বাঁ হাতে একটা বড় কাবার্ড পাওয়া যাবে, তার সঙ্গে অ্যাটাচ ড্রেসিং টেবিল। দেখতেই পাচ্ছেন রুমটি খুব সুন্দর পরিপাট করে এই রিসর্টের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে। আপনারা চাইলে ঘরে বসেই সেই রেস্টুরেন্টের খাবারের অর্ডার দিতে পারেন। রুমটির বেডের পাশেই একটি বড় মিররের ব্যবস্থা করা হয়েছে এবং সেখানে একটি সোফা সেট রয়েছে, সঙ্গে টি টেবিল। টোয়েন্টি-4 আওয়ার্স এসি চলছে, একটি টিভিও দেওয়া হয়েছে। জলের বোতল রাখা হয়েছে, চা তৈরি করার জন্য একটা ইলেকট্রিক কেটলিও ব্যবস্থা রয়েছে, সঙ্গে চায়ের সামগ্রী রয়েছে এবং একটি জাগ দেওয়া হয়েছে যেখানে সবসময় জলের সুব্যবস্থা রয়েছে। বাঁ দিকে চলে আসলে একটি কাবার্ড পাওয়া যাবে, যেখানে একটি ইলেকট্রনিক্স সিকিউরিটি নাম্বার যুক্ত একটি লকার দেওয়া হয়েছে এবং তার ঠিক তলাতেই আরেকটি ছোট্ট ফ্রিজের ব্যবস্থা করা হয়েছে। কিছু আনুষঙ্গিক জিনিসও রয়েছে, যেমন ব্রাশ, দাড়ি কাটার রেজার, এছাড়া শ্যাম্পু, এরকম টুকটাক জিনিস এই হোটেল থেকেই প্রোভাইড করা হয়। এবার সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বাথরুম। বাথরুমটা ছিল সত্যি খুব বড় এবং খুব সুন্দর। দেখতেই পাচ্ছেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। বাথরুমের ভেতর একটা বড় মিররের ব্যবস্থাও রয়েছে। চলুন এবার ব্যালকনির দিকে যাওয়া যাক। আমরা এই রিসর্টটি বুক করার সময় বলেই নিয়েছিলাম যে আমাদের রুম যেন সুইমিং পুল ফেসিং হয়। তো দেখতেই পাচ্ছেন যে আমাদের এই ব্যালকনি থেকে সরাসরি সুইমিং পুল দেখা যাচ্ছে। হাতের কাছে ক্যারাম বোর্ড দেখে লোভ সামলানো গেল না, তাই ছেলের সঙ্গে নেমে পড়লাম ক্যারাম বোর্ড খেলতে। চলুন এবার ঘুরে দেখি এদের নিজস্ব রেস্টুরেন্টটি। এদের রেস্টুরেন্টটি বেশ বড় এবং খুব সুন্দরভাবে সাজানো। ওইদিকে পুরঞ্জিত হয়তো খাবারের অর্ডার দিয়ে চলেছে। ভিডিও শুরুতেই বলেছিলাম যে এদের ব্রেকফাস্টটি কমপ্লিমেন্টারি, তাই এই যে রয়েছে সাজানো, পরপর আপনার ইচ্ছে মতো ব্রেকফাস্টের জিনিস তুলে নিতে পারেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসছি নতুন একটি ভিডিও নিয়ে। টাটা।